আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তাই যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। তো আসলে এখন তো শুভ সকাল না, এখন হয়তো অলমোস্ট 11টা বাজে। সকালে একবার কয়টায় 7:15টার দিকে আজকে উঠে গেছি। উঠা তানজিনার লাঞ্চ বক্স রেডি করলাম। যেমন আজকে তানজিনাকে মুরগির মাংস রান্না করে দিছি। তারপরে ফ্রিজের ডাল ছিল, ডাল বের করে গরম করলাম। তারপর করলা ভাজি গরম করে দিলাম। শুধু মাংসটাই রান্না করছি আর ভাত রান্না করছি। আর ডাল আর করলা ভাজিটা আগের দিনের মানে দুপুরের ছিল, তো ওগুলোও দিলাম। তো আসলে অল্প একটু ভাত খাই, তো তো আমাদের অভ্যাস 2-3 রকম অল্প অল্প করে নিয়ে আমরা ভাত খাই। তো ওই কারণে আমি আসলে চেষ্টা করি 2-3 রকম অল্প অল্প করে লাঞ্চ বক্সটা রেডি করতে। তো ওইভাবে আর কি দেই, অল্প অল্প করেই দেই, 2-3 রকম দেই। একটা তরকারি দিয়া ভাত খেলে কার ভাল লাগে বলেন তো? আমার তো একটু ভাল লাগে না। একটা তরকারি দিয়া ভাত মানুষ কিভাবে খায়? তার সাথে হয়তো একটা শাক ভাজি লাগে, তাই না? নাহলে একটা ডাইল লাগে, এই আর কি। তো এগুলা করলাম, করার পরে বারান্দা ভরা কাপড় চোপড়। তো মা ছেলে দুইজন মিলে এই তো কাপড়গুলা ভাঁজ করে নিলাম। তো দেন যার যার ডয়ারে পৌঁছায় রাখা। তো এগুলা করতে গেলেও আপনার মনে করেন যে খুব সময় লাগে। আর শীতকালের বিছানা কি বলবো, হ্যাঁ, তাফসির একা হাঁপায়া যায়। তাফসির 2 রুমের বিছানাগুলা ঝাড়া দেওয়ার ওর কাজ, কিন্তু 2 দিন ধরে আমিও আর একটা কমফোর্ট নিয়ে আসছি, আপনাদেরকে দেখাই নাই। 2 রুমে 2টা কম্বল, 2 রুমে 2টা কমফোর্ট, হ্যাঁ, অনেক মানে বালিশ, কি বলবো, এত কিছু হয়ে গেছে, তাফসির একটু হাঁপায়া যায়। তো আজকে ভাবলাম যে না, ছেলেটাকে আমি আমি যতটুকু পারি আমি ওরা সাহায্য করে দিয়ে যাই রান্নাঘরে যাওয়ার আগে, এই আর কি। তো দুজনে মিলাই আমরা দোনোটা বিছানা, কম্বল কমফোর্ট এগুলা ভাঁজ করলাম, ঝাড়লাম, একটা একটা করে আপনার জায়গায় ঠিকঠাক করে রাখলাম, গুছায় গাছায় রাখলাম। তো এখন আবার ওই যে তাফসিরের জন্য জ্যাকেটটা কিনে আনলাম না, তো ভাবতাছি যে জ্যাকেটটার এই ব্লেজারের যে কভারগুলা পাওয়া যায়, এই কভারগুলা দিয়া রাখলে ভালো ভালো হবে, ময়লা হবে না। তো ওই কারণে এগুলো একটা ছিল বাসায়, তো একটু সুন্দর করে গুছায় এটা এখন ঝুলায় রেখে দিব যাতে ময়লা না হয়। তো বুদ্ধিটা কেমন হইলো, আপনাদেরকে তো বুদ্ধিটা শিখাই দিলাম। আপনারাও ছোটদের বলেন বড়দের বলেন জ্যাকেটগুলা এরকম শীত চলে গেলে এভাবে আপনারা রেখে দিবেন। ভাঁজ করে রাখলে তো একটা ভাঁজের একটা নষ্ট হয়ে যায়। তো এভাবে ঢাইকা রাখলে, ঝুলায় রাখলে জিনিসটা সুন্দর থাকে, ধুলাও পড়ে না, এই আর কি। তারপর আমি আবার পাপোশগুলা ঝাড়া দিয়ে দিলাম। তারপর চলে আসলাম এই রুমে, আমার রুমে। ওই যে এই কমফোর্টটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই নাই। হ্যাঁ, শনিবারে শুক্রবারে মার বাসার থেকে সন্ধ্যাবেলায় আইসা পড়ছি 7টার দিকে। আসার পরে শনিবারে বাজারের কাজকর্ম কইরা 4:30টার দিকে খায়া আবার 6টা বাজে একটু রেস্ট নিয়ে 1-1.5 ঘন্টা আবার মার্কেটে যায়া আবার এই কমফোর্টটা নিয়ে আসলাম আমার জন্য। তো আসলে ভালোই লাগে কমফোর্টগুলা, খুব হালকা একটা জিনিস। কম্বল ভাঁজ করলে তো শোল্ডার 2টা ব্যথা করে, কিন্তু এই কমফোর্ট ভাঁজ করলে শোল্ডারও ব্যথা করে না। আর আপনার শুয়া খুব আরাম। যেমন আমি খুব এদিক ওদিক করি, হ্যাঁ, যখন ঘুমাসি সারা রাত্রেই এক একদিকে আমি ঘুমাইতে পারি না, তখন আমার কাছে অনেক ভারী লাগে না যে আমার ওপরে হেভি একটা জিনিস আছে, আমি এ কাত থেকে ওই কাত হইতে পারতাছি না, এরকম আমার কাছে মনে হয় না। এটা গায়ে দিলে একদম ইজিভাবে আমি নড়াচড়া করতে পারি। হ্যাঁ,
এটা একটা খুব একটা ভালো পয়েন্ট এই কমফোর্টটার। এটা আমার খুব ভাল লাগছে। তো বিষয়টা খুব এনজয় করতেছি গায়ে দিয়া 2 দিন ধরে। কারণ কমফোর্ট জিনিসটাই তো বাংলাদেশের নতুনই, তাই না? আর আমার জন্য তো নতুনই, যেহেতু আমি নতুন কিনছি, তাই আমার কাছে বিষয়টা নতুনই। যারা ব্যবহার করে 4-5 বছর ধরে, ওদেরটা বলতাছি না, আমি শুধু আমারটাই বলতাছি। তো এই যে দেখেন কত ধুলা, আর জানালাটা দিয়ে না খুব শীতের একটা রোদ আসছে। তো এই রোদে কিন্তু আমাদের বালিশ, তারপর আমাদের যে জাজিম তোষকটা আছে, গরম হয়ে যায়। মাঝে মাঝে আমি কি করি জানেন, রোদ যে পর্যন্ত আসে ওই পর্যন্ত দিয়ে দিই বালিশগুলা, খুব সুন্দর গরম হয়ে থাকে। আর এই যে দেখেন তাফসির কিন্তু মাশাল্লাহ সুন্দর করে যেটাই করে সুন্দর করে পারফেক্টভাবে করে। আর এর জন্য আমি ওর নাম দিছি মিস্টার পারফেক্ট। হ্যাঁ, তো মিস্টার পারফেক্ট খুব সুন্দর করে কাজ করার। একটু পরে দেখবেন এই জাজিমের তলার থেকে 2টা গুপ্তধন বের হবে প্রাণের স্বামীর। এই গুপ্তধন 2টা কালকে সারা রাত অনেক খুঁজছে, পাই নাই। তো আমি বলতাছি যে আসো, তোমার গুপ্তধন 2টা পাওয়া গেছে। গুপ্তধন 2টা হইতাছে আপনার এই যে ভ্যাজলিন। হ্যাঁ, ভ্যাজলিন 2টা রাখে না কিনারে, আস্তে করে নিচে চইলা যায়। তারপরে এই যে দেখেন মা ছেলে, এই রুমটা কিন্তু আমি গুছাইছি, ওটা সম্পূর্ণটা তাফসির গুছাইছে আমাদের রুমটা। শেষ কাজকর্ম, তারপর চলে আসলাম মাগরিবের পরে তাফসিরের পছন্দের পিঠা বানার জন্য। বিকালে কি খাবো কি খাবো ভাবতে ভাবতে তো পিঠাই বানায় ফেলাইতেছি। আর এই বছর শীতে পাটিসাপড়া পিঠাটা কি বলবো, একেবারে খুব চটজলদি মনে হইতাছে আমার কাছে। এত চটজলদি মনে হইতাছে জানি না, আগে অনেক ঝামেলা মনে হইতো, কিন্তু কোনো ঝামেলাই লাগতেছে না। হ্যাঁ, আপনার এক চুলায় খিরসাটা বসাই দেই, খিরসাটা বসাই দিয়া পাটিসাপটার গোলাটা গোলাই নেই। হ্যাঁ, খিরসা হইতে বেশি সময় লাগে না, একদম 30 মিনিটও লাগে না, 30 মিনিটের মধ্যে আপনার খিরসা হয়ে যায়। প্লাস আপনার পিঠা বানানো শুরু, খাওয়া দাওয়া একদম সব কমপ্লিট হয়ে যায়। তো গরম গরম পিঠা প্রাণের স্বামী প্রথম 2টা নিছে, 2টা নেওয়ার পরে বলতেছে কি তাফসির আর 2টা হয়েছে, তুমি নিয়ে যাও, তুমি খাও তুমি খাও, এরকম করতে করতে দেখা গেল প্রাণের স্বামী আরও 2টা নিয়ে নিল। বলতেছে যে মজাই লাগতেছে মজাই লাগতেছে, মজা লাগতেছে বইলা বইলা 4টা বানানো হয়েছে, 4টাই নিয়ে নিছে। আমি কোথায় বিকালে টিফিন হিসাবে বানাইছি, খাইতে থাক, মজা লাগছে, খাবে না কি করবে। আর বানাইছি তো পরিবারের সবার জন্যই, তাই না? তো তারপর বানানো সব শেষ। আমি আজকেও 3টা পিঠা নিছি, আসলে আমি 3টা পিঠা খাই নাই, আমি 2টাই খেয়েছি। হ্যাঁ, দেখার জন্য আর কি নেই, প্লেটে যাতে সুন্দর দেখা যায় এই আর কি। কি বলবো, পিঠা গরম গরম পিঠার একটা স্বাদই আলাদা, আবার ঠান্ডাটা আবার আরেক স্বাদ। তো আজকে আমি পিঠা খাইতে খাইতে বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, কেমন?